সত্যি বলতে দেবদার মাথায় কিন্তু এবার জাস্ট আমার মনে হচ্ছে যে জেদ চেপে গেছে যে এবারে বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমার যে এরাটা, বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমার যে যুগটা, সেই 2005-06 সাল থেকে যে স্টার্ট হয়েছিল, 2008, 9, 10, 11 এই সময়টা দেবদা এবার শিওর শট কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যে ভিডিওটা, যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু বর্তমানে প্রচুর কিন্তু আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কথাবার্তা কিন্তু হচ্ছে, এবং মানে একটা কথা আছে না, যতটা রটে তার মধ্যে কিছু না কিছু হলেও একটু ঘটে বস। সো প্রিভিয়াসলি আমরা যখন কথা বলি খাদানের ক্ষেত্রে, খাদানকে নিয়েও কিন্তু এইরকম একটা কথাবার্তা উঠেছিল অনেক দিন আগে। আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং আলটিমেটলি সেটা কিন্তু মিলেও গেল যে আলটিমেটলি দেবদা কয়লা যে মাফিয়া সেটাকে নিয়ে একটা প্রজেক্ট করছে এবং তার সম্ভবত নাম হতে পারে খাদান। আমি কিন্তু অনেক দিন আগে একটা বলেছিলাম এবং তারপরে আলটিমেটলি খাদানের একটা অ্যানাউন্সমেন্ট হলো। তো এইরকমভাবে কিন্তু একটা খবর মার্কেটে কিন্তু প্রচুর এখন ঘোরাফেরা করছে এবং সেটা অবশ্যই দেবদাকে নিয়ে এবং দেবদার মানে মাস অ্যাকশন কমার্শিয়াল মুভিকে নিয়ে, মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল প্রজেক্ট আমরা যাকে বলে থাকি, এবং সেটা সম্ভবত হতে পারে এসকে মুভিজের সঙ্গে। এবং প্রিভিয়াসলি দেবদাকে অনেক কিন্তু স্ক্রিপ্টে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল, মানে মেইন স্ট্রিম মাস কমার্শিয়াল কাজ। এবং এই খাদানটা মানে বহুদিন আগেকার একটা প্রজেক্ট এবং বহুদিন ধরে এটা মানে স্ক্রিপ্টিং এর কাজ কিন্তু চলছিল। সো আলটিমেটলি এটা ফ্লোরে যাচ্ছে। তো তেমনিভাবে কিন্তু এর আগে দেবদার কাছে কিন্তু অনেক মানে স্ক্রিপ্ট এসেছিল এবং দেবদা ভালো ভালো স্ক্রিপ্টের মধ্যেই কিন্তু খাদানকে নির্বাচন করেছিল। তো তেমনিভাবে এমন একটা কিন্তু খবর উঠে আসে যে এসকে মুভিজের সঙ্গে দেবদার একটা কিন্তু কোলাবোরেশন হতে পারে এবং একটা বিগ স্কেল বিগ মাস অ্যাকশন মুভি কিন্তু হতে পারে। এবারে বিষয়টা হচ্ছে এটা যেমনিভাবে খাদানটা হচ্ছে দুটো প্রোডাকশন হাউস একসঙ্গে সম্মিলিতভাবে, মানে সুরিন্দর ফিল্মস এবং আমাদের দেবদার যে প্রোডাকশন হাউস একসঙ্গে নিয়ে আসছে, তেমনিভাবে হয়তো এটা হতে পারে যে এসকে মুভিজ এবং হচ্ছে দেবদার প্রোডাকশন হাউস তারা একসঙ্গে একটা ছবি কিন্তু নিয়ে আসলো। এমনটাই কিন্তু হতে পারে এবং এমনটাই সম্ভবত প্ল্যানিং করা হচ্ছে এবং দেবদাকে নাকি অ্যাপ্রোচও করা হচ্ছে। এবং অ্যাকচুয়ালি কে ডাইরেক্টর, কে ভিলেন, কে নায়িকা, এগুলো সম্বন্ধে কোনো কিছু কিন্তু এখন অব্দি আপডেট আসেনি। বাট এটা কিন্তু একটা মোটামুটি প্রাথমিক পর্যায়ে কিন্তু রয়েছে। এবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে মানে কিছু তো একটা ডিসকাশন হয়েছে নিশ্চয়ই এসকে মুভিজের সঙ্গে, না হলে এটা এই যে ইনফরমেশনটা বেরোলো কোত্থেকে, বা আমরা যাকে বলি যে লিক হলো কোত্থেকে। তো এটা একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দেবদা মোটামুটি প্ল্যানিং করেই নিয়েছে যে 2024 সালটা যেমন তার মানে বর্ণময় হবে, মানে বর্ণময় ইন দ্য সেন্স বলছি, তাই সে একদিক থেকে একটা থ্রিলার জনরার একটা প্রজেক্ট করছে, সে একদিক থেকে মাস কমার্শিয়াল একটা কাজ করছে এবং অন্যদিকে কিন্তু সে একটা কিন্তু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড কিন্তু একটা প্রজেক্ট করছে। তেমনিভাবে 2025-এও কিন্তু এইরকম একটা বিভিন্ন রকমের কিন্তু সে একটা কাজকে নিয়ে কিন্তু ট্রাই করবে এবং তার মধ্যে রঘু ডাকাত তো অবশ্যই থাকবে এবং চাঁদের পাহাড় তো অবশ্যই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো একটা কোনো মেইন স্ট্রিম কমার্শিয়াল কাজও কিন্তু থাকতে পারে এবং সেটা সম্ভবত এসকে মুভিজ তাও কিন্তু এটা হতে পারে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, বাট এটা একটা কিন্তু সম্ভাবনা থেকেই যায় এবং আমাদের একটা এক্সপেকটেশনও কিন্তু থেকেই যায় যে এইরকম একটা প্রজেক্টে দেবদা একটা করুক এবং এটা খাদানের থেকেও বড় হোক এবং আগে তো অ্যাটলিস্ট খাদানটা আসুক এবং খাদানের উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে আলটিমেটলি এই সমস্ত মেইন স্ট্রিম কমার্শিয়াল প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি হবে কি হবে না। সো দেখা যাক আলটিমেটলি এই প্রজেক্টটার অ্যানাউন্সমেন্ট কবে আসে বা এক্স্যাক্টলি হয় কিনা। তোমাদের কি মতামত, এরা কবে আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।